ভোটার লিস্টের নাম ডিলিট হওয়ার আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০ নম্বর বুথের রঞ্জিত দে এবং তার স্ত্রী মুন্নি দে। আমরা এসআইআর ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি, আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে। তো আমি বুঝতে পারছি না যে এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য। অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি। মানে আমাদের থেকে আরো বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য, যে পরবর্তীকালে ওর কোনো রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয়। আমরা যদি এসআইআর ফর্মটা যদি ফিল আপ করতে না পারি, তো জানি না পরবর্তীকালে কি হতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম, তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না, কোনো ভয়ের কিছু নেই। তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে। রঞ্জিত বাবু জানান, 2002 সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে। 2021 বিধানসভা ও 2024 লোকসভা দুটি নির্বাচনে ভোটও দিয়েছেন। ভোটার কার্ড ও আধার কার্ডে থাকা সত্ত্বেও 2025-এর খসড়া তালিকা তাদের নামে ডিলিট উল্লেখ থাকায় উদ্বেগ বেড়েছে। আমার অলরেডি এসআর ফর্ম যখন আমি করতে যাই, এসআর ফর্মে আমি 1 থেকে 3 বার আমি পর্যন্ত যাই, আমার এসআর ফর্ম আমি এখনো পর্যন্ত পাইনি। তো বিএলওকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন, লিস্টের মধ্যে যেটা নামটা আছে, নামটা আমার এবং আমার মিসেসের নামটা ডিলিট। এবং 2021-এ আমি ভোট দিয়েছি এবং 2024-এও আমার ভোট দেওয়া হয়েছে। আমার 14 নম্বর বুথ, আর যে নাম্বার অংশ নম্বর 80 নম্বর বুথে, আর 14 নম্বর ওয়ার্ড পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওল্ডকোট মোড়ে আমি বাসিন্দা। তো চিন্তা মানে আমি চরম চিন্তাতে আছি, মানে কি করব না করব আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে, যেমন এসডিও সাহেবের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে। এসডিও সাহেব বললেন যে না, এটা আমাদের হাতে কিছু করার নেই। এবং আদার্স যে পার্টির যেগুলো, সেখানে পর্যন্ত আমাদের দৌড়াদৌড়ি হয়েছে। তারা বলছে 6 নম্বর ফর্ম আমাকে ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম যে করতে হবে সেটা তো নতুন নাম নথিভুক্ত করতে হবে। তাহলে আমার 2002-এর নাম এবং 2024-এ ভোট দেওয়া, 2021-এ ভোট দেওয়া, আমার টোটাল সবকিছু আমার ডকুমেন্টস আমার কাছে আছে এবং আমি নিজে এখন তাল খুঁজে পাচ্ছি না। আমাদের তো যেমন তেমন, আমার বাচ্চা যে আছেন তার ভবিষ্যতে কি হবে, আমার সেই চিন্তাতে এখন রাতের ঘুম আমার পুরো উঠে গেছে। মুন্নিতে বলেন, মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরকার লড়াই করছে এবং কেন এই ডিলিট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, নির্বাচন কমিশন প্রথম থেকে বলে এসছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব। একজন ব্যক্তিরও যেন কোনো বৈধ ভোটার বাদ না যায়, তার সমস্ত চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তারা বিরোধিতা করে এসছেন, তারা এখনও বিরোধিতা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আমি খবরটা পেয়েছি, আমার কাছে এসছে। আমি অবশ্যই বলতে পারি চিন্তার কোনো কারণ নেই, ওয়েট করুন। হয়তো ওদের মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের বৈধ ভোটার নাম উঠবে। কোন কারণে ডিলিট নামটা এলো, যিনি 2002 সালে ভোট দিয়েছেন, 24-এ ভোট দিয়েছেন, ভোটার লিস্টের নাম আছে, তারপরেও নামে কেন ডিলিট চলে এলো সেটা আমি খবর নিয়ে দেখছি। এর সাথে কথা বলবো। আমি আশা করব যে কোনো যাদের নাম আছে, যারা বৈধ ভোটার, তাদের নাম একটা বাদ যাবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, আমাদের প্রতি দায়িত্ব আছে, কেন বাদ গেল, কোথায় ত্রুটি হলো, ত্রুটি খুঁজে বের করে তাকে ব্যবস্থা ফিরিয়ে দেওয়া, তার নাম তোলার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু কেন হয়েছে আমি খবর নিয়ে দেখছি, খবর ব্যাপারে বলতে পারবো যে বাস্তব কি হয়েছে না হয়েছে। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই মন্তব্য করেন, নির্বাচন কমিশনই নাম অন্তর্ভুক্ত বা বর্জনের সিদ্ধান্ত নেয় এবং তার কারণে আতঙ্ক ছড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কমিশনকে নিয়ন্ত্রণ করছে অমিত শাহ ও বিজেপি। সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে। ঠিক একইভাবে প্রতিদিন নতুন নতুন নির্দেশনামা বেরোচ্ছে, কেউ জানে না পরশুদিন কি করতে হবে। এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে, বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে, এই কথা বারবার বলা হচ্ছে। লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। আমরা তো নির্বাচক মন্ডলীরও অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি। একটা প্রশ্ন, নির্বাচন না, আমাদের দেখুন ভাই, এটা খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন।
নির্বাচন কমিশন, যতদিন নির্বাচন কমিশন ছিল, যে নীতির মাধ্যমে 3 জন মুখ্য নির্বাচক কমিশনার সময় আর 2 জনকেও নির্বাচিত করা হতো, তার থেকে সরে গিয়ে জবের থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে, তবে থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দসই লোকেদের বসিয়েছেন তাদের অঙ্গুলি হেলনে চলছে। তা নাহলে বলুন না, 4 নভেম্বর তো SIR শুরু হয়েছে, সবাই জানি আমরা। হঠাৎ তার 15 দিন বা 12 দিন পরে নির্দেশ এলো কি করে যে BLA 2 পুরো অ্যাসেম্বলি সেগমেন্টের যে কোনো জায়গার বাসিন্দা হলেই সে হতে পারে। আমরা তো এতদিন জেনে এসেছি SIR 2002-এ হয়েছে, তখনও আমরা যুক্ত ছিলাম, আমরা দেখেছি SIR হওয়া, এত টেনশনও ছিল না কারোর, হয়েছে। সেখানে তো আমরা বরাবরই জানি যে BLA 2-র কাজ হচ্ছে তিনি সব ভোটার বা ওই এলাকার মানুষদের চিনবেন, BLO-রা আসবেন, তাদের সহায়তা করবেন। ন্যারেটিভই পাল্টে গেল এবারে, এর তো কোনো প্রয়োজন ছিল না, তাড়াহুড়ো করে করা হচ্ছে, ভীষণ তাড়াহুড়ো করে করা হচ্ছে। আমি আপনাকে বলছি কোনো রাজনীতি নেই এর ভেতরে। আজও আপনি জিজ্ঞেস করুন কাউকে যারা এই নির্বাচন কমিশনের তরফ থেকে কাজ করছেন, তারা কি জানেন যে এই যে হিয়ারিং শুরু হবে, আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপবক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।